আসসালামু আলাইকুম বন্ধুরা। মিজান অ্যাকাউন্টিং একাডেমির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো আমরা হিসাব বিজ্ঞানের যে ধারাবাহিক ক্লাস দিচ্ছিলাম, সেই ধারাবাহিকতার আলোকেই আজকে ৩ নাম্বার ক্লাস এবং আমাদের এর আগে আমরা হিসাব বিজ্ঞানের ধারণা এবং এর ক্রমবিকাশ নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্য নিয়ে। তো আসুন আলোচনা শুরু করা যাক। হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্য বা ফিচার অফ অ্যাকাউন্টিং। বিংশ শতাব্দীর প্রগতিশীল অর্থনৈতিক ব্যবস্থার হিসাব বিজ্ঞান একটি গতিশীল ব্যবহারিক শাস্ত্র। বিংশ শতাব্দীর প্রগতিশীল অর্থনৈতিক ব্যবস্থায় হিসাববিজ্ঞান একটি গতিশীল ব্যবহারিক শাস্ত্র। দীর্ঘ গবেষণা ও অনুশীলনের মাধ্যমে হিসাববিজ্ঞান বর্তমান অবস্থায় এসেছে। অন্যান্য সামাজিক হিসাববিজ্ঞানের ন্যায় হিসাববিজ্ঞানেরও বিশেষ কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। হিসাববিজ্ঞানের বিভিন্ন সংজ্ঞা পর্যালোচনা করে সেসব বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, যা নিচে আলোচনা করা হলো। প্রথমত, প্রথম যে বৈশিষ্ট্যটা বলা আছে সেটা হচ্ছে হিসাববিজ্ঞান একটি সামাজিক বিজ্ঞান। হিসাববিজ্ঞান একটি সামাজিক বিজ্ঞান। সমাজে বসবাসরত মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের অর্থনৈতিক কর্মকাণ্ড সঠিক ও সুশৃঙ্খলভাবে হিসাবের বইতে সংরক্ষণ করে রাখা হিসাববিজ্ঞানের একটি কাজ। সমাজের সকল প্রতিষ্ঠান ও বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে হিসাব বিজ্ঞানের ওতপ্রোতভাবে জড়িত। তাহলে সমাজের সকল প্রকারের প্রতিষ্ঠান ও বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে হিসাব বিজ্ঞান ওতপ্রোতভাবে জড়িত। হিসাব বিজ্ঞানের সাথে সামাজিক বিজ্ঞানের বিভিন্ন শাখা যেমন অর্থনীতি, ব্যবস্থাপনা, মনোবিজ্ঞান ইত্যাদি মিল রয়েছে। দ্বিতীয় যে বৈশিষ্ট্য, তো সেটিতে বলা আছে হিসাব বিজ্ঞান কলা ও বিজ্ঞান উভয়ই। আচ্ছা, হিসাব বিজ্ঞানের সাহায্য একজন ব্যক্তি তার প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনসমূহ একটি সুনির্দিষ্ট পন্থা, সূত্র বা পদ্ধতি অনুসরণ করে। হিসাবের বইতে লিপিবদ্ধ করে উক্ত পদ্ধতি বা কলাকৌশল পর্যবেক্ষণ, বিশ্লেষণ, শ্রেণীবিন্যাসকরণ প্রভৃতি বৈজ্ঞানিক প্রণালীর দ্বারা স্বীকৃতি পেয়েছে। তাই এটি একটি বিজ্ঞান। অন্যদিকে হিসাবরক্ষণ পারদর্শিতা অর্জনের জন্য দীর্ঘ সময়ের অভিজ্ঞতা ও প্রচেষ্টার প্রয়োজন। তো অভিজ্ঞতার আলোকে সঠিক পদ্ধতি, কলাকৌশল আয়ত্ত করার নামই হচ্ছে কলা। এই জন্য হিসাব বিজ্ঞান বলা হয়, কলাও বলা হয়। তাহলে যেহেতু এখানে আহ, অভিজ্ঞতা অর্জনের একটা ব্যাপার আছে, মানুষের দূরদর্শিতার একটা ব্যাপার রয়েছে এবং পাশাপাশি হিসাব বিজ্ঞানের যেটা বিভিন্ন শ্রেণীবিন্যাসকরণ এবং বিভিন্ন প্রক্রিয়ার যেটা মেলবন্ধন রয়েছে, সেজন্য হিসাব বিজ্ঞানকে বলা হয় হিসাব বিজ্ঞান কলা ও বিজ্ঞান উভয়। তো ৩ নম্বরে যে বলা আছে হিসাব বিজ্ঞান একটি প্রক্রিয়া। অবশ্যই হিসাব বিজ্ঞানের সংজ্ঞা থেকে স্পষ্ট ধারণা পাওয়া যায় যে অর্থনৈতিক তথ্যের চিহ্নিতকরণ, পরিমাণকরণ এবং শ্রেণীবিন্যাসকরণের একটি প্রক্রিয়া। তাহলে অবশ্যই হিসাব বিজ্ঞান একটা ধারাবাহিক প্রক্রিয়া মেনটেন করে তাদের কার্যক্রম পরিচালনা করে। টাকা এবং টাকার অঙ্কই পরিমাপযোগ্য লেনদেন। লেনদেন হচ্ছে হিসাব বিজ্ঞানের অন্যতম একটা বৈশিষ্ট্য এবং সেখানে অবশ্যই অর্থের একটা আদান-প্রদান থাকতে হবে, এটা অনস্বীকার্য। টাকা বা টাকা পরিমাণযোগ্য ঘটনা হিসাব বিজ্ঞানের বিষয়বস্তু। যেসব ঘটনা টাকায় প্রকাশ করা যায় এবং প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়, সেগুলি হচ্ছে হিসাব সংরক্ষণ করা। দ্বৈত সত্তা। হিসাব বিজ্ঞানের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে দ্বৈত সত্তা। অবশ্যই লেনদেন করতে হলে দুটি পক্ষ থাকতে হবে এবং তাদের পক্ষটা দেশের বা সেই অঞ্চলের লেনদেনের যে আইনত সিদ্ধ প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়ায় সিদ্ধ থাকতে হবে। অবশ্যই এটা বৈধ হতে হবে। এদের একটি হিসাব ডেবিট, অপর একটি হিসাব ক্রেডিট হিসেবে গণ্য হয়। ব্যবস্থাপনার হাতিয়ার। হিসাব বিজ্ঞান বিভিন্ন তথ্য পরিসংখ্যান সরবরাহ করে। পরিসংখ্যান প্রণয়ন, নীতি নির্ধারণ, ব্যয় সংকোচন ইত্যাদি কাজে ব্যবস্থাপনাকে সাহায্য করে। সুতরাং হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনার একটা অন্যরকম পাথর হিসেবে কাজ করে, এই জন্য একে বলা হয় ব্যবস্থাপনার হাতিয়ার। এবং সর্বোপরি শেষ যে ধাপ রয়েছে স্বয়ংসম্পূর্ণতা। তো হিসাব বিজ্ঞান এমন একটি স্বয়ংসম্পূর্ণ প্রক্রিয়া যা অন্যের নির্ভরশীল নয়। হিসাব বিজ্ঞানের মাধ্যমে যে কোনো সময় প্রতিটি লেনদেনের প্রকৃত কারণ ও ফলাফল অবশ্যই জানা যায়। আহ, তো আজকে আমরা আলোচনা করলাম হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্য। আলোচনাটি কেমন লাগলো সে বিষয়ে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং আমাদের পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।